কোরআন হাদিস অনুযায়ী যে রাতকে ফজিলত বলা হয় সেই রাতকে আমরা ফজিলতের মনে করব। কোরআন হাদিস অনুযায়ী যে রাত ফজিলতের নয় সেই রাতকে ফজিলতের বলা যাবে? বলা যাবে? আচ্ছা, শবে বরাত আর শবে কদরের মধ্যে পার্থক্য কোথায়? শবে বরাত হাজার হাজার শবে বরাতের রাত্রি যদি একত্র করা হয় আর এক রাত্র শবে কদরের এক রাত্র এক জায়গায় রাখা হয়, তারপরও শবে কদরের সমান হবে না। হবে? কারণ শবে বরাতের দলিল হাদিস দ্বারা প্রমাণিত আর শবে কদরের দলিল স্বয়ং কোরআন দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ কি বলে দিয়েছেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা কদরের মধ্যে সুন্দর করে বলে দিচ্ছেন যে শবে কদর এমন একটা রাত যেই রাত্রিটা হাজার রাত্রির চেয়ে উত্তম। ঠিক না বলেন? যে রাত্রিটা কি হাজার রাত্রির চেয়ে উত্তম। কিন্তু শবে বরাতের কথা কোথায় এভাবে উল্লেখ নাই যে এক রাত হাজার রাত্রির চেয়ে উত্তম আছে? নাই। হ্যাঁ, শবে বরাতের ফজিলত আছে কিন্তু শবে কদরের চাইতে বেশি নয়। বুঝে আসছে? তাহলে শবে বরাতের ফজিলত হাদিস দ্বারা প্রমাণিত। কোন রাত ফজিলতের হওয়া কোরআন হাদিস দ্বারা গণ্য হতে হবে। ঠিক না বলেন? কোন রাত ফজিলতের হওয়া, কোন রাতকে, কোন দিনকে, কোন মাসকে, কোন ব্যক্তিকে, কোন জায়গাকে ফজিলতের বলে গণ্য করতে হলে কোরআন হাদিসের প্রমাণ লাগবে। আওয়াজ দিয়ে বলে ঠিক না? এখন দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে যে আজকের রাত ফজিলতের, আমি আপনি মানবো? দুনিয়ার সমস্ত মানুষ যদি একত্র হয়ে কোন রাতকে ফজিলতের বলে, কোন রাতকে শ্রেষ্ঠ বলে, কোন রাতকে শ্রেষ্ঠ বলে ফজিলতের বলে গণ্য করে, তাহলে সেই রাতকে দুনিয়ার কোন মানুষ গণ্য করে নেবে না। ঠিক তেমনি ভাবে কোন দিনকে যদি দুনিয়ার সমস্ত মানুষ একত্র হয়ে বলে এই দিন শ্রেষ্ঠ, তাহলে সেটা শ্রেষ্ঠ বলে প্রমাণিত হবে না যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসে না পাওয়া যাবে। কোন মাসকে কোন ব্যক্তি সারা দুনিয়ার মানুষ যদি একত্র হয়ে বলে এই মাস শ্রেষ্ঠ, তাহলে সেটা শ্রেষ্ঠ বলে প্রমাণিত হবে না, গণ্য হবে না। কোন মানুষ যদি বলে, সারা দুনিয়ার মানুষ যদি একত্র হয়ে যদি বলে যে এই ব্যক্তিটা শ্রেষ্ঠ, এই ব্যক্তিটা ফজিলতের, এই ব্যক্তির মর্যাদা অনেক, তাহলে সেটা মর্যাদা হয়ে যাবে না যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসে না পাওয়া যাবে। কোন জায়গাকে যদি বলে এই জায়গা ফজিলতের, সেই জায়গা ফজিলতের হয়ে যাবে না যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসে না পাওয়া যাবে। আওয়াজে বলে ঠিক কি না? তাহলে কোন রাত ফজিলতের হওয়া কোরআন হাদিসের প্রমাণ, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত লাগবে। কোন দিন ফজিলতের হওয়া কোরআন হাদিসের দলিল লাগবে। কোন রাত ফজিলতের হওয়া কোরআন হাদিসের প্রমাণ লাগবে। কোন মাস ফজিলতের হওয়া কোরআন হাদিসের প্রমাণ লাগবে। কোন ব্যক্তি ফজিলতের হওয়া কোরআন হাদিসের প্রমাণ লাগবে। কোন জায়গা ফজিলতের হওয়া কোরআন হাদিসের প্রমাণ লাগবে। আওয়াজ দিয়ে বলে ঠিক কি না? তাহলে আমরা জানি চারজন ফেরেশতা ফজিলতের। কয়জন? এটা হাদিস দ্বারা, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। কয়জন ফেরেশতা ফজিলতের? বিশেষ চারজন ফেরেশতা, জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম। কয়জন ফেরেশতা হইলো? কয়জন ফেরেশতা হইলো? এই চারজন ফেরেশতা বিশেষ ফজিলতের, যা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। চারজন নবী বিশেষ ফজিলতের, যা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। চারজন নবীকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই চারজন নবী বিশেষ ফজিলতে, যা কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত। চারজন ব্যক্তি বিশেষ ফজিলতে, যা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। চারজন ব্যক্তিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজন ব্যক্তি বিশেষ ফজিলতে, বিশেষ শ্রেষ্ঠত্বে, বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিশেষ সম্মানের ব্যক্তি, হাদিস দ্বারা প্রমাণিত। কি দ্বারা প্রমাণিত? আওয়াজ দিয়ে বলেন, কি দ্বারা প্রমাণিত? হাদিস দ্বারা প্রমাণিত। আমি আপনি সারাদিন চিনলে অমুক ব্যক্তি ফজিলতের বা শ্রেষ্ঠ বা মর্যাদাবান হবে না যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিস দলিল না থাকবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? তাহলে কোন মাসকে ফজিলত বলে গণ্য করতে হলে কোরআন হাদিসের দলিল লাগবে। কোন মাস ফজিলতের হওয়া কোরআন হাদিসের দলিল লাগবে। কোন মাস যদি ফজিলতের হয়, যেমন রমজান মাস ফজিলতের, কিসের? কি দ্বারা প্রমাণিত?
কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। রমজান যে ফজিলতের কি দ্বারা প্রমাণিত? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কি দ্বারা প্রমাণিত? কোরআন দ্বারা প্রমাণিত। রমজান মাস ফজিলতের কোরআন দ্বারা প্রমাণিত। কোন দিন ফজিলতের হওয়া কোরআন দ্বারা প্রমাণিত। চারটা দিন বিশেষ আছে, যেই চারটা দিন কোরআন দ্বারা হাদিস দ্বারা প্রমাণিত। কোন চারটা দিন? হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই চারটা দিন হলো দুই ঈদের দিন, ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন, দুই নাম্বার হলো আরাফার দিন, তিন নাম্বার আশুরার দিন, চার নাম্বার জুমার দিন। চার নাম্বার কি? এই আজকের দিন, আজকের দিন। এই চার দিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ ফজিলতের দিন করেছেন, বিশেষ মর্যাদাপূর্ণ দিন করেছেন। চারটা রাত বিশেষ ফজিলতের, কয়টা রাত? আওয়াজ দিয়ে বলেন কয়টা রাত? চারটা রাত বিশেষ ফজিলতের। এক নাম্বার হলো ঈদুল ফিতর এবং ঈদুল আজহার রাত। কিসের রাত? ঈদুল ফিতর এবং ঈদুল আজহার রাত। দুই নাম্বার জুমার রাত। কিসের রাত? এই যে গতকাল যে রাতটা গেল না, আমরা যে রাত অতিবাহিত করলাম, এটা হলো জুমার রাত। এই রাতটা বিশেষ ফজিলতের, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। তিন নাম্বার শবে বরাতের রাত, চার নাম্বার শবে কদরের রাত। কয়টা রাত হলো? এই চার রাত খালি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত বিশেষ ফজিলতের। কি দ্বারা প্রমাণিত?